আসসালামু আলাইকুম। অল জব ডেস্টিনেশন চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। 43 থেকে 10তম বিসিএস শিক্ষক নিবন্ধন এবং সহকারী শিক্ষক এবং সরকারি বিভিন্ন পরীক্ষা থেকে বাছাই করা স্পেশাল ইংলিশ বেশ কিছু এমসিকিউ নিয়ে এই ভিডিওটি সাজাচ্ছি। আশা করছি এখান থেকে আপনাদের চাকরির যে কোনো প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে। তাই না টেনে এই ভিডিওটির সাথেই থাকুন। কথা না বলে চলে যাচ্ছি প্রথম প্রশ্ন, নওরিন উইল ডিসকাস দ্য ইস্যু উইথ নাসির ড্যাশ দ্য ফোন। নওরিন একটা বিষয় নাসিরের সাথে ডিসকাস করেছিল ড্যাশ দ্য ফোন, এখানে হবে ওভার দ্য ফোন, কারণ ফোনে কথা বলার সময় এখানে ওভার প্রিপোজিশনটি ব্যবহৃত হবে। নওরিন উইল ডিসকাস দ্য ইস্যু উইথ নাসির ওভার দ্য ফোন। নওরিন একটা বিষয় নিয়ে নাসিরের সাথে ডিসকাস করেছিল ওভার দ্য ফোনে। পরের প্রশ্ন, নিচের কোনটি নাউন? এখানে সং অর্থ গান, সিং অর্থ গাওয়া, টেল অর্থ বলা, ফিড অর্থ খাওয়ানো। তাহলে এখানে নাউন হবে সং। সং হচ্ছে নাউন আর বাকিগুলো হচ্ছে বার্ব। পরের প্রশ্ন চলে যাচ্ছি, হোয়াট পার্টস অফ স্পিচ ইজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড? 5 years have passed since I made you last. এখানে সিন্স ব্যবহৃত হয়েছে। আমরা একটা রুলস জানি যে সিন্সের প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হলে, সিন্সের প্রথম অংশ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশ হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। সো এখানে 5 years have passed এটুক হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই সিন্সের পরে হয়েছে আই মেড ইউ লাস্ট। এটা কোন টেন্স? এটা হচ্ছে সিন্স এখানে কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে। আমি যদিও এখানে সেন্টেন্সটির নিয়ম বলে ফেলেছি, সেটা হচ্ছে যে সিন্সের আগে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পরের অংশ হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু এখানে এই সেন্টেন্সে সিন কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ বয়? এখানে দেওয়া আছে প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন। এখানে বয় হবে কমন নাউন, কারণ হচ্ছে বয় যে জিনিসটা সব জায়গায় বিদ্যমান সেটাই সাধারণত কমন নাউন হয়, তাই বয় হচ্ছে কমন নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ অনেস্টি? এখানে আছে কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন। এখানে অনেস্টি হবে অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ যেটা ধরা ছোঁয়া যায় না, অনুভব করতে হয়, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। হুইচ ওয়ান ইজ অলওয়েজ ইউজড অ্যাজ সিঙ্গুলার? এখানে সবসময় সিঙ্গুলার হয় কোন ওয়ার্ডটি? কাস্টম অর্থ প্রথা, হর্স অর্থ গুড়া, স্টাফ অর্থ হচ্ছে সদস্য বা মেম্বার। এখানে ব্রেড অর্থ হচ্ছে রুটি। তাহলে এখানে সবসময় সিঙ্গুলার যে ওয়ার্ডটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে ব্রেড। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। এটার বাংলা হচ্ছে যে গুরন্ত পাথরে শ্যাওলা জমে না। সো এখানে হোয়াট রোলিং ইজ, এখানে স্টোন অর্থ হচ্ছে পাথর, পাথরকে মডিফাই করেছে রোলিং মানে গুরন্ত বা ঘূর্ণয়মান পাথর। তাহলে এখানে রুলিং হবে অ্যাডজেক্টিভ, নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, এটার বাংলা হচ্ছে যে ঘুরন্ত পাথরে বা ঘূর্ণয়মান পাথরে শ্যাওলা জমে না, তাই পাথরকে মডিফাই করেছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করেছে রোলিং। হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড শর্টলি? শর্টলির ভার্ব হচ্ছে শর্টন। শর্টলির ভার্ব হচ্ছে শর্টন। ফাইন্ড আউট দ্য কারেন্ট ট্রান্সলেশন। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এখানে যে 4টা অপশনস আছে, আমরা এই 4টা অপশনস দেখলে বুঝবো। ইট হ্যাজ রেইনিং ফ্রম মর্নিং, ইট হ্যাজ বিন রেইনিং ফ্রম মর্নিং, ইট হ্যাজ বিন ডিজলিং সিন্স মর্নিং, ইট ইজ ডিজলিং সিন্স মর্নিং। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এটার অ্যান্সার হবে ইট হ্যাজ বিন ডিজলিং সিন্স মর্নিং। ডিজলিং হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি, আর হচ্ছে ইট হ্যাজ বিন ডিজলিং সিন্স মর্নিং। তারপরে যে ট্রান্সলেশনটি দেখব, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। এখানে অনেস্ট ইজ দ্য বেস্ট ওয়ে, অনেস্ট ইজ দ্য গুড ওয়ে, অনেস্ট ইজ দ্য পারফেক্ট পলিসি, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। এটার ট্রান্সলেশনটা হবে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, অর্থাৎ সততাই সর্বোৎকৃষ্ট পন্থা।
কিছু করার আগে ভালো করে ভেবে নাও, এটার ইংরেজি হবে, এখানে 4টা অপশন দেওয়া আছে, থিঙ্ক বিফোর ডু ইউ এনিথিং, লুক বিফোর ইউ লিভ, লুক বিফোর ডু ইউ ডো, থিঙ্ক বিফোর ইউ লিভ। কিছু করার আগে ভালো করে ভেবে নাও, এটার ইংরেজি ট্রান্সলেশন হবে লুক বিফোর ইউ লিভ। পরের প্রশ্ন হচ্ছে মেইডেন স্পিচ মিন্স, আমরা জানি মেইডেন স্পিচ মিন্স দ্য ফার্স্ট স্পিচ, মেইডেন স্পিচ মিন্স দ্য ফার্স্ট স্পিচ। ব্ল্যাক অ্যান্ড ব্লো মিন্স, ব্ল্যাক অ্যান্ড ব্লো মিন্স হচ্ছে, ব্ল্যাক অ্যান্ড ব্লো মিন্স হচ্ছে, এখানে মার্সিফুলি হচ্ছে দয়া করা, স্যামফেথেটিক্যালি হচ্ছে সহানুভূতি, মার্সিসলেসলি হচ্ছে নির্দয়ভাবে, হোপফুলি হচ্ছে আশাবাদী। সো ব্ল্যাক অ্যান্ড ব্লো মিন্স এইখানের অপশনগুলো থেকে হবে মার্সিসলি অর্থাৎ নির্দয়ভাবে। রিজবি রিকোয়েস্টেড রিনি ড্যাশ টেলিফোন টু অ্যাটেন্ড দ্য মিটিং। এখানে যে প্রিপোজিশনগুলো আছে, এখানে ওভার, থ্রো, উইথ, বাই, এখানে হবে রিজবি রিকোয়েস্টেড টু রিনি, রিজবি রিকোয়েস্টেড টু রিনি ওভার টেলিফোন টু অ্যাটেন্ড দ্য মিটিং। রিজবি রিনিকে রিকোয়েস্ট করেছিল ওভার দ্য ফোনে মিটিংটা অ্যাটেন্ড করতে। আমরা এর আগেও দেখেছিলাম যে টেলিফোনের আগে ওভার বসে, ওভার দ্য টেলিফোন অ্যাটেন্ড দ্য মিটিং। 2 নম্বরটা যদি দেখি, মেনি প্রেফার ডোনেটিং মানি ড্যাশ ডিস্ট্রিবিউটিং ক্লথস। মেনি প্রেফার ডোনেটিং মানি মানে অনেকে মানি ডোনেট করতে প্রেফার করেন, ডিস্ট্রিবিউটিং ক্লথস কাপড়ের জন্য। এখানে আমরা জানি যে প্রেফারের পরে সাধারণত প্রিপোজিশন টু বসে, তাই এখানে হবে মেনি প্রেফার ডোনেটিং মানি টু ডিস্ট্রিবিউটিং ক্লথস। অনেকে প্রেফার করে টাকা দিতে ডিস্ট্রিবিউটিং ক্লথস মানে কাপড় বন্টন করতে, এখানে প্রেফারের পরে টু বসবে। আই ওয়াটার দ্য প্ল্যান্টস, দ্য ওয়ার্ড ওয়াটার ইজ ইউজড। এখানে হচ্ছে যে আমি গাছগাছালিতে পানি দেই, তাইলে এখানে ওয়াটার এই সেন্টেন্সটিতে বার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, পানি দেওয়া। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, fill in the blanks, what is time dash your watch। এখানে যে অপশনগুলো দেওয়া আছে এই অপশনগুলো থেকে প্রিপোজিশনটা হবে হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ মানে তোমার ঘড়িতে কয়টা বাজে। এখানে হবে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, ওয়াচের আগে বাই প্রিপোজিশনটি ব্যবহৃত হয়, তোমার ঘড়িতে কয়টা বাজে, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। হু ইজ দ্য নাউন অফ ওয়ার্ড বিউটিফুল। বিউটিফুল ওয়ার্ডের নাউন কি? বিউটিফুল ওয়ার্ডের নাউন হচ্ছে বিউটি আর বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। দ্য প্লুরাল ফর্ম অফ মাউস ইজ, মাউসের প্লুরাল ফর্ম হচ্ছে মাইস, MIC। হুইচ ওয়ান ইজ প্লুরাল, এখানে প্লুরাল হচ্ছে এনিওয়ান, সামওয়ান, ইচ। এখানে প্লুরাল হচ্ছে নান অফ দিস, কারণ এই অপশনগুলোর মধ্যে কোনো প্লুরাল ফর্ম নেই, এগুলো সবগুলো হচ্ছে সিঙ্গুলার। ড্যাশ ল্যানসন ইজ এ ব্রিটিশ ওয়ারশিপ। এখানে যে অপশনগুলো আছে, ল্যানসন হচ্ছে একটা জাহাজ, ব্রিটিশ ওয়ারশিপ, ওয়ারশিপ মানে যুদ্ধ জাহাজ। এখানে এ দি নটিক্যাল এন, এখানে বসবে দি, কারণ হচ্ছে দি ন্যানসন ইজ এ ব্রিটিশ ওয়ারশিপ মানে এই ন্যানসন হচ্ছে ব্রিটিশের একটি যুদ্ধ জাহাজ, নির্দিষ্ট করে বোঝাতে দি ব্যবহৃত হয়েছে। এখানে আমরা যে অপশন, এখানে প্রশ্ন রয়েছে আই নো হিম প্যাসিভ। এটার প্যাসিভ আমরা খুবই সিম্পল, আমরা জানি যে এটার প্যাসিভ ফর্ম হবে হি ইজ নোন টু মি। আই নো হিম, এটার প্যাসিভ ফর্ম হবে হি ইজ নোন টু মি। আমরা যদি পরের প্রশ্নে চলে যাই, মাই আঙ্কেল অ্যারাইভড ওয়াইল ড্যাশ দ্য ডিনার। এখানে যে অপশনসগুলো আছে উড কুক, কুক, হ্যাড কুক, ওয়াজ কুকিং,
এখানে যেহেতু ওয়াইল আছে আমরা ওয়াইলের ব্যবহারটি জানি, সেটি হচ্ছে যে ওয়াইলের ঠিক পরে ব্র্যাকেটের মধ্যে যে ক্রিয়া থাকে তার সাথে আইএনজি যোগ হয়, কিন্তু ওয়াইলের পরে সাবজেক্ট থাকলে ওয়াইলের যে অংশটি সেটি হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাই এখানে ওয়াইলের অংশটির পরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স যদি আমরা করতে চাই, এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হলে একটি অপশনই আছে, সেটা হচ্ছে আই ওয়াজ কুকিং। এখানে আমি আবারও বলে দিচ্ছি, যদি ওয়াইলের পরে ব্র্যাকেটের মধ্যে যে ক্রিয়া থাকে তার সাথে আইএনজি যোগ হবে, কিন্তু ওয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ওয়াইলের যে অংশটি সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাই এটি হবে ওয়াজ কুকিং মাই আঙ্কেল অ্যারাইভড, আমার আঙ্কেল পৌঁছেছিল ওয়াইল যখন আই ওয়াজ কুকিং দ্য ডিনার, আমি যখন ডিনার প্রস্তুত করতেছিলাম। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড কম্পালসারি? কম্পালসারি হচ্ছে বাধ্যতামূলক। এখানে যে শব্দার্থগুলো দেওয়া আছে, ম্যান্ডেটরি বাধ্যতামূলক, অব্লিগেটরি বাধ্যতামূলক, ভলেন্টারি হচ্ছে ঐচ্ছিক, আর কমপ্লিমেন্টারি হচ্ছে প্রশংসনীয়। তাহলে কম্পালসারির অ্যান্টোনিম হবে ভলেন্টারি, ঐচ্ছিক। দ্য সাফারিং অফ দ্য পোর ম্যান, এখানে বিয়ন্ড ডিসক্রিপশন, আউট অফ ডিসক্রিপশন, বেগার ডিসক্রিপশন, বেগার্স ডিসক্রিপশন। এখানে অপশনগুলো থেকে উত্তর হবে বেগার্স ডিসক্রিপশন। এটার বাংলা হচ্ছে দ্য সাফারিং অফ দ্য পোর ম্যান, মানে পোর ম্যান গরিব লোকটি যে সাফার করতেছে। বেগার্স ডিসক্রিপশন মানে হচ্ছে বর্ণনার বাইরে, মানে সে খুবই করুণ অবস্থার মধ্যে আছে, সে খুবই করুণ পরিস্থিতি সাফার করছে, এটা হবে বেগার্স ডিসক্রিপশন। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড হিউজ, হিউজ শব্দের অর্থ হচ্ছে বিশাল। এখানে আছে স্যাংটিফাইড, স্যাংটিফাইড অর্থ হচ্ছে স্যাংটিফাইড অর্থ হচ্ছে শুদ্ধ, টিনি অর্থ হচ্ছে ক্ষুদ্র, কোলাসেল অর্থ হচ্ছে বিশাল বা বৃহৎ, মোমেন্টারি অর্থ হচ্ছে ক্ষণিক। তাহলে হিউজের সিনোনিম হবে কোলাসেল, বিশাল বা বড়। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইউনিক, ইউনিক মানে হচ্ছে স্বতন্ত্র। এখানে যে অপশনসগুলো দেওয়া আছে, পপুলার মানে জনপ্রিয়, ডিস্টিংক্টিভ মানে হচ্ছে বৈশিষ্ট্যপূর্ণ, ডিসিড্রয়েস অর্থ হচ্ছে ডিসিডোস অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী, আর কমন হচ্ছে সাধারণ। তাহলে আমরা এই অর্থগুলো বিশ্লেষণ করলে উত্তর পাই, ইউনিক হচ্ছে মানে স্বতন্ত্র, আর কমন অর্থ হচ্ছে সাধারণ। টেক ওয়ান টু টাস্ক মিন্স, এখানে ইডামেন ফেজের ভিতরে এটার অর্থ হবে রিভোক। টেক টু টাস্ক মানে হচ্ছে রিভোক অর্থ হচ্ছে তিরস্কার করা। এখানে অন্যান্য অপশনগুলো যে ইমিটেট মানে নকল করা, রিজুম মানে থামিয়ে রাখা বা বিরতি, রিস্ট্রেইন অর্থ হচ্ছে রিস্ট্রেইন অর্থ হচ্ছে সামলানো। তাহলে এখানে অপশনটা হচ্ছে রিভোক, তিরস্কার করা। নাল অ্যান্ড ভয়েড মিন্স হচ্ছে, নাল অ্যান্ড ভয়েড মিন্স হচ্ছে ইনভ্যালিড। নাল অ্যান্ড ভয়েড মিন্স হচ্ছে ইনভ্যালিড মানে অবৈধ। নাল অ্যান্ড ভয়েড, এটার উত্তর হবে ইনভ্যালিড। এখানে ইনভ্যালিড অর্থ হচ্ছে বাতিল বা অকার্যকর। পাস অ্যাওয়ে মিন্স, পাস অ্যাওয়ে মিন্স হচ্ছে ডাই। দ্য এক্সপ্রেশন টেক ইনটু অ্যাকাউন্ট মিন্স হচ্ছে কনসিডার, এটা বিবেচনা করা। ডাই অর্থ হচ্ছে মারা যাওয়া, আর দ্য এক্সপ্রেশন টেক ইনটু অ্যাকাউন্ট মিন্স হচ্ছে কনসিডার, বিবেচনা করা। চোজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, এখানে যে ওয়ার্ডগুলো আছে আমরা দেখবো যে সুনামি বানানটা, যেটা আগে টি আছে, TSUNAME, সুনামি। সুনামি বানানটা আমরা খেয়াল করবো, এখানে টি আছে যেটাতে, এটাই হবে সুনামি। হি হ্যাজ বিন ইল ড্যাশ অন ফ্রাইডে, এখানে হবে হি হ্যাজ বিন ইল সিন্স লাস্ট ফ্রাইডে। হি হ্যাজ বিন ইল সিন্স লাস্ট ফ্রাইডে, সে গত শুক্রবার থেকে অসুস্থ। দ্য ম্যান ডাইড ড্যাশ ওভার ইটিং, এখানে হবে দ্য ম্যান ডাইড ফ্রম ওভার ইটিং, কারণ সে অতিরিক্ত খাওয়ার জন্য এখানে ফ্রম ব্যবহৃত হবে। দ্য ম্যান ডাইড ফ্রম ওভার ইটিং। আর রোগে মারা গেলে তখন অফ হবে, আর ওভার ইটিং এখানে ফর্ম হবে।
দ্য ডে অফ মাই সিস্টার্স ম্যারেজ ইজ ড্রয়িং নেয়ার। এখানে হচ্ছে দ্য ডে অফ মাই সিস্টার ম্যারেজ, মানে আমার বোনের বিবাহ ইজ ড্রয়িং নেয়ার, খুব সন্নিকট চলে এসেছে। এখানে দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ ইন নেয়ার। এখানে নেয়ার কি হিসাবে ব্যবহৃত হয়েছে? এখানে নেয়ার ব্যবহৃত হয়েছে অ্যাডভার্ব হিসাবে। এখানে নেয়ার ব্যবহৃত হয়েছে অ্যাডভার্ব হিসাবে, কারণ আমার বোনের বিবাহ অতি সন্নিকটে। এখানে নেয়ার অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে। চোজ দ্য বেস্ট ট্রান্সলেশন অফ। কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো। এখানে কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো, এই ট্রান্সলেশনটির উত্তর হবে দ্য অথরিটিজ টুক হিম টু টাস্ক। কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো, এটা ট্রান্সলেশনটা হবে দ্য অথরিটিজ টুক হিম টু টাস্ক। কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো। হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড বিউটি? বিউটির ভার্ব ফর্ম হবে বিউটিফাই। বিউটির ভার্ব ফর্ম হবে বিউটিফাই। I saw him going to market। এখানে এই সেন্টেন্সটি কম্পাউন্ড করতে হবে, তাহলে এখানে উত্তর হবে যেটা I saw him and he was going to market। কারণ হচ্ছে এখানে and ব্যবহার করে আমি তাকে দেখিয়েছিলাম he was going to market, সে মার্কেটে গিয়েছিল। এখানে I saw him going to market, এটাকে কম্পাউন্ড করার জন্য আমরা কনজাংশন and ব্যবহার করেছি। দুটি আলাদা আলাদা সেন্টেন্সকে কনজাংশন and দিয়ে ব্যবহার করে কম্পাউন্ড করা হয়। I saw him and he was going to market। এরই সাথে অল জব ডেস্টিনেশনের ইংলিশ টিউটোরিয়ালটি এখানেই শেষ করলাম। অল জব ডেস্টিনেশনের সাথেই থাকুন। গুরুত্বপূর্ণ বাছাই করা অঙ্ক, সাধারণ জ্ঞান, বাংলা এবং ইংরেজির গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়মিত আপডেট দিতে থাকবো। ধন্যবাদ।